আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর 142 পৃষ্ঠার 8 নং প্রশ্নের সমাধান করে দেখাবো। এখানে একটি চিত্র আছে, এটা মূলত আয়তের চিত্র। আমরা কি করব, এখানে বলা হয়েছে বাগানটির দৈর্ঘ্য কত বের করো। তাহলে আমরা কি করব, এখানে বাগানটির দৈর্ঘ্য বের করব। এখানে একটা বাগান দেওয়া আছে, এটা বাগানটা হচ্ছে একটি আয়তাকার বাগান। এই আয়তার বাগানের মাঝখানে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, এখানে দেওয়া আছে বর্গ মিটার। এখানে 115 বর্গ মিটার, এটা হচ্ছে বাগানটির ক্ষেত্রফল। আর এখানে 5 মিটার দেওয়া আছে, এটা হচ্ছে বাগানের প্রস্থ। আমরা কি বের করব, আমরা বের করব হচ্ছে দৈর্ঘ্য কত সেটা আমরা বের করব। এখানে 115 বর্গ মিটার এটা হচ্ছে ক্ষেত্রফল। আমরা কেমন করে বুঝতে পারলাম 115 বর্গ মিটার এটা ক্ষেত্রফল? আমরা বুঝতে পারবো তখনই যখন কোনো সংখ্যার সাথে বর্গ লেখা থাকবে, আমরা বুঝবো সেটা হচ্ছে ক্ষেত্রফল। আর এখানে শুধুই মিটার লেখা আছে, এর সাথে বর্গ মিটার লেখা নাই, শুধুই মিটার লেখা আছে। অর্থাৎ এই যে কম অংশটা, বাগানের যে কম অংশটা, দূরত্ব যেটা কম, সেটা হচ্ছে প্রস্থ। আর বাগানের যে লম্বা লম্বা যে অংশটা, এটা হচ্ছে দৈর্ঘ্য। বাগানের যে বেশি যে অংশটা সেটাই হচ্ছে দৈর্ঘ্য, এই যে লম্বাটা এটা হচ্ছে দৈর্ঘ্য। আর এই কম অংশটা হচ্ছে প্রস্থ। তাহলে এখানে প্রস্থটা দেওয়া আছে আর এখানে ক্ষেত্রফলও দেওয়া আছে। প্রস্থ হচ্ছে 5 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 115 বর্গ মিটার। ক্ষেত্রফলও দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। এখানে দৈর্ঘ্য কত সেটা নেই, আমরা সেটাই বের করব। দৈর্ঘ্য বের করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা দৈর্ঘ্যের সূত্রটা লিখব। আমরা জানি দৈর্ঘ্যের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তো এই ক্ষেত্রফল ভাগ প্রস্থ, এই সূত্রটা আমরা কোথা থেকে পেয়েছি? আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো ক্ষেত্রফল সমান যদি দৈর্ঘ্য গুণন প্রস্থ হয়, তাহলে দৈর্ঘ্য সমান হয় ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এখানে আমরা পর্যায়ক্রমে শিখে নেব। এখানে সর্বপ্রথম আমরা যে কাজটা করব, এখানে সমাধান লিখে আমরা অঙ্কটা শুরু করছি। এখানে প্রথমে হলো দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নেব। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে? বাগানটির ক্ষেত্রফল দেওয়া আছে 115 বর্গ মিটার। এই যে 115 বর্গ মিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল। এখানে আমরা লিখে নিচ্ছি বাগানটির ক্ষেত্রফল 115 বর্গ মিটার। এখানে প্রস্থও দেওয়া আছে, প্রস্থ কত দেওয়া আছে? এখানে প্রস্থ দেওয়া আছে হলো 5 মিটার। ক্ষেত্রফল দেওয়া আছে 115 মিটার, ক্ষেত্রফল হলো 115 বর্গ মিটার এবং বাগানটির প্রস্থ দেওয়া আছে 5 মিটার। আমরা এখানে কি বের করব? আমরা এখানে দৈর্ঘ্য বের করব। এখন আমরা জানি, এটা লিখে আমরা সূত্রটা লিখে নেব। আয়তের দৈর্ঘ্যের সূত্র লিখে নেব। আয়তের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আমরা যদি ক্ষেত্রফল দিয়ে প্রস্থ দিয়ে ভাগ করি, তাহলে আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব। দৈর্ঘ্য পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? দৈর্ঘ্য পাওয়ার জন্য আমাদেরকে ক্ষেত্রফলের সাথে প্রস্থকে ভাগ করতে হবে। ক্ষেত্রফলের সাথে যদি আমরা প্রস্থকে ভাগ করি, তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। এখানে ক্ষেত্রফলের নিচে আমরা কি লিখব? ক্ষেত্রফলের নিচে লিখব হচ্ছে 115 বর্গ মিটার। এখানে ক্ষেত্রফলের নিচে লিখব। আর এই প্রস্থের নিচে কত লিখব? প্রস্থের নিচে লিখব হচ্ছে 5 মিটার। এখানে আমরা লিখে নিচ্ছি, ক্ষেত্রফলের নিচে লিখে নিচ্ছি হচ্ছে ক্ষেত্রফল সমান আমরা জানি 115 বর্গ মিটার। আর এখানে ভাগ আছে, ভাগটা লিখে নিলাম, সেই সাথে প্রস্থটা লিখে নিলাম। প্রস্থ কত দেওয়া আছে? 5 মিটার। প্রস্থ 5 মিটার দেওয়া আছে, সেটা আমরা লিখে নিলাম। এই যে এখানে প্রস্থ 5 মিটার, এখানে আমরা লিখে নিলাম। এখন কি করব? এই 115 সাথে আমরা 5 দিয়ে ভাগ করব। 115 সাথে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে ফল কত দাঁড়াবে? 115 সাথে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তখন ফল দাঁড়াবে হচ্ছে 23 মিটার। এখানে আমরা 23 মিটার লিখব। কেন মিটার লিখব? কারণ আমরা বের করছি কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য বের করার সময় এখানে মিটার লিখতে হবে। আবার এখানে যদি আমরা কখনো প্রস্থ বের করি, তবুও এখানে মিটারই লিখতে হবে। আর এখানে যখন আমরা ক্ষেত্রফল বের করব, তখন আমরা এখানে লিখব হচ্ছে বর্গ মিটার। এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করতে হবে। এখানে শুধুমাত্র ক্ষেত্রফল যখন আমরা বের করি, তখনই কোনো এককের সাথে বর্গ লিখতে হয়। আর যখন দৈর্ঘ্য বের করি অথবা প্রস্থ বের করি, তখন এখানে বর্গ লেখা যাবে না। এখানে খুব ভালো করে খেয়াল করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য
সহজ গণিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহজ গণিতের সাথেই থাকো। ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ।